নমস্কার বন্ধুরা, উড়িষ্যাতে যে বিগ লেভেলের কম্পিটিশনটা হলো পাওয়ার ভার্সেস বর্মন, সেই কম্পিটিশনে পাওয়ার মিউজিক কোথা থেকে টপি পেলো এবং বর্মন মিউজিক কোথা থেকে টপি পেলো সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে ডিসকাস করব। তো বন্ধুরা, অনেকে বলছে যে পাওয়ার মিউজিকের যে ছবিটা আপনাদেরকে সাইডে দেখাচ্ছি, যে দুটো টপি নিয়ে দাঁড়িয়ে আছে, এই ছবিটা কোথাকার, এবং বর্মন মিউজিক যে কোপাইতে টপি পেয়েছে এটা কোথাকার। তো সবাই কিন্তু যারা দর্শক, বর্মনের দর্শক বা পাওয়ারের দর্শক, তারা কিন্তু কনফিউজ হয়ে গেছে এক প্রকারের। ঠিক আছে, তো বন্ধুরা আজ কিন্তু আপনাদেরকে পুরোপুরি মানে ডিটেলসে তুলে ধরবো যে কোথা থেকে পাওয়ার এই ছবিটা যে দেখাচ্ছে, এই ছবিটা টপিটা কোথা থেকে পেয়েছে এবং বর্মন কোথা থেকে পেয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে পুরো ডিটেলসে বলার চেষ্টা করছি, তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। তো বন্ধুরা, উড়িষ্যাতে ময়ূরভঞ্জ যে কম্পিটিশনটা হলো পাওয়ার ভার্সেস বর্মন, সেখানে 15 তারিখে কম্পিটিশনটা শুরু হয়। ঠিক আছে, 15 তারিখে বিকেল 3টের পর থেকে কিন্তু 4টের পর থেকে কম্পিটিশন শুরু হয়। সেখানে কিন্তু পাওয়ার মিউজিকের ডিজিতে প্রবলেম থাকে, আপনাদেরকে দেখাচ্ছি, সাইডে দেখতে পাচ্ছেন। যখনই ডিজিটা স্টার্ট করছিল তখনই কিন্তু প্রবলেম দেখা দিয়েছিল এই ডিজিটাতে। ঠিক আছে, সেই কারণের জন্য পাওয়ার মিউজিকের কিন্তু রেসপন্স 15 তারিখে সেরকমভাবে ভালো ছিল না। ইডিএম কোয়ালিটি কিন্তু দারুণ ছিল। ঠিক আছে, 1 নম্বরে বলা যায় ইডিএম কোয়ালিটি ছিল। সেখানে কিন্তু বর্মনের যেভাবে প্রেশার ছিল সেরকম কিন্তু প্রেশার 15 তারিখে পাওয়ারের ছিল না। এবার হয়তো পাওয়ারের ফ্যানরা বলবে, পাওয়ারের ফ্যানরা এসে আমাকে কমেন্টে গালি দেবে। এবার বর্মনের বিষয়ে বললে বর্মনের ফ্যানরা এসে আমাকে কমেন্টে গালি দেবে। পুরো ভিডিওটা দেখুন, তারপরে কিন্তু কমেন্টে গালি দিতে আসবেন। ঠিক আছে, তো পুরো ভিডিওটা সবাইকে দেখার রিকোয়েস্ট করছি, পাওয়ার ভক্ত হন বা বর্মন ভক্ত হন। ঠিক আছে, 15 তারিখে কিন্তু পাওয়ারের ডিজি প্রবলেমের জন্য সেরকম প্রেশার ছিল না বর্মনের তুলনায়। আমি পুরো যেটা হয়েছে সেটা আমি পুরো রিয়েলিটি আপনাদেরকে বলছি। ঠিক আছে, তো বর্মনের সেদিনকে কিন্তু দারুণ বাজিয়েছে বর্মন, প্রেশার যেমন ছিল কোয়ালিটিও সেমন ছিল। কিন্তু 15 তারিখে পাওয়ার মিউজিকের কিন্তু তেমন প্রেশার ছিল না। ঠিক আছে, কোয়ালিটি দারুণ কোয়ালিটি ছিল, কেননা আপনারা দেখিয়েছিলাম যে পাওয়ার কিন্তু এইভাবে হচ্ছে প্রেশার মিট বলুন বা ভোকাল মিট বলুন, সব কিন্তু একবারে দারুণ কোয়ালিটির লাগানো ছিল, সব কিন্তু অডিও টোনের মাল ছিল, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে, তো বন্ধুরা 16 তারিখে কিন্তু কম্পিটিশন হওয়ার কথা ছিল 10টা অবধি। ঠিক আছে, তো বন্ধুরা 16 তারিখে কম্পিটিশনে কিন্তু সকালবেলায় নতুন ডিজি নিয়ে আসা হয় পাওয়ার মিউজিকের জন্য। 16 তারিখ কিন্তু পাওয়ার মিউজিক যেভাবে বাজায় একবারে নাম্বার 1 বলা যায়। ঠিক আছে, তো দুটো সেটআপ যেভাবে বাজিয়েছে, আমাদের মেদিনীপুরের দুটো সেটআপই কিন্তু গর্ব, পাওয়ার বলুন বা বর্মন বলুন, দুটো সেটআপই কিন্তু প্রচুর ফ্যান বেস আছে তাদের। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে পাওয়ার মিউজিক যেমন বাজিয়েছে বর্মন মিউজিকও তেমন বাজিয়েছে। ঠিক আছে, 19-20 বলা যেতে পারে, কিন্তু যে বর্মন টপি পেয়েছে বলে পাওয়ার যে 15 আর বর্মন 20 সেরকম কিন্তু কোনো রেজাল্ট ওইখানে হয়নি। 16 তারিখের কথা বলছি আমি, কিন্তু 19-20 রেজাল্ট হয়েছে। ঠিক আছে, পাওয়ার যদি 20 হয় বর্মন 19, বর্মন যদি 20 হয় পাওয়ার 19, এরকম রেজাল্ট হয়েছে। ঠিক আছে, তো সেটা ওইখানে যারা 16 তারিখে ছিল তারাই বলতে পারবে কেমন বাজিয়েছে পাওয়ার মিউজিক 16 তারিখে। তো বন্ধুরা, ট্রফির কথা নিয়ে এখন আসি। পাওয়ার মিউজিকের কমিটি বুঝতে পারেনি যে ওরা ট্রফি দেবে বলে। ঠিক আছে, তো বর্মন মিউজিককে 16 তারিখ সকালবেলায় 1 রাউন্ড কম্পিটিশন হওয়ার পর কিন্তু তারা ট্রফি লোকের মাঝেই দিয়ে দেয়। এবার সেক্ষেত্রে পাওয়ারের কমিটি দেখে সেটা কি করে, পাওয়ার মিউজিকের কমিটিও সেখানে তো একটা গ্রামগা এলাকা, সেখান থেকে যদি ট্রফি আনতে হয় মিনিমাম 10 কিলোমিটার দূর যেতে হবে, 10 থেকে 15 কিলোমিটার দূর যেতে হবে। আমি তো গেছিলাম, আমি জানি। তো সেখানের থেকে আনতে আনতে সেখানে কিন্তু বর্মন মিউজিক বন্ধ হয়ে যায়, দর্শকও খালি, ইউটিউবারও সবাই ফাঁকা হয়ে যায়। ঠিক আছে, তো সেখানে কিন্তু যে আপনারা যে ছবিটা দেখেছেন, একটা বড় টপি পাওয়ার মিউজিকের আর একটা ছোটো টপি, তো সেই ছোটো টপিটা কিন্তু পাওয়ার মিউজিককে ওই উড়িষ্যার ময়ূরভঞ্জ কোপাই যে কমিটি আছে সেখানে কমিটি কিন্তু পাওয়ার মিউজিককে দেয়। কখন দেয়, যে যখন পুরো মাঠ ফাঁকা হয়ে যায় সেই টাইমে আর কে ভিডিও করবে, তখন কেউ জানেই না। তো সেই ক্ষেত্রে পাওয়ার মিউজিক কিন্তু এই যে বড় টপিটা আছে সেই টপিটা কিন্তু নেক্সট যেটা হচ্ছে বি যে সাইডে ছিল, সেটা কিন্তু আরেকটা ফিল্ডে পাওয়ার মিউজিকের সঙ্গে কম্পিটিশন হয় সমান মালে। ঠিক আছে, তো সেখানে পাওয়ার মিউজিকের রেজাল্ট ভালো ছিল বলে পাওয়ার মিউজিকের কমিটি কিন্তু বড় একটা বিগ ট্রফি দেয়, যেটা মোট্টো মেলায় সার্জেনকে যেরকম ট্রফি দিয়েছিল ওরকমই ট্রফি পাওয়ার মিউজিককে দিয়েছে। ঠিক আছে, তো একই সঙ্গে দুটো ছবি অপারেটররা মিলে তুলেছে। ঠিক আছে, আপনারা হয়তো দেখেছেন গ্রুপে কিন্তু প্রচুর শেয়ার হয়েছে এই ছবিটা, এবং একটা ভিডিও শেয়ার হয়েছে। ভিডিওটা আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি, যে কেক সেলিব্রেশন হচ্ছে, পাওয়ার মিউজিকের যে মেন অপারেটর সে কিন্তু সেলিব্রেশন কেকটা কাটছে। ঠিক আছে,
তো এটা হলো মেন রিয়েলিটি। তো পাওয়ার ফ্যান এবং বর্মন ফ্যানের উদ্দেশ্যে একটাই কথা বলি আমি, তো আমি যেটা এখানে বললাম সেটা কিন্তু একদম রিয়েলিটি কথা বলেছি, ঠিক আছে? কারোর যদি কোনো রকম সন্দেহ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর একটা কথা বলি, দুটোই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেট আপ, এমনকি মেদিনীপুরে, দুটোই কিন্তু পূর্ব মেদিনীপুরের সেট আপ। সেটা মাথায় রেখে তারপরে কিন্তু মানে কমেন্টে গালাগালি করবে, ঠিক আছে? দুটোই আমাদের ওয়েস্ট বেঙ্গলের গর্ব হিসাবে চলে, ঠিক আছে? তো আমি দুটো সেট আপকে রেসপেক্ট করি, সেই জন্য আমি এই ভিডিওটা পুরো রিয়েলিটিটা জানিয়ে দিলাম। কেননা এই মানে ছবিটা নিয়ে কিন্তু প্রচুর একটা প্রবলেম চলছে সোশ্যাল মিডিয়াতে, তার জন্য কিন্তু এই ভিডিওটা আমি তৈরি করি, নাহলে কিন্তু এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমার ছিল না, ঠিক আছে? তো এতটাই ভিডিও ছিল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং যারা জানে না তাদেরকে শেয়ার করে দেবে এই ভিডিওটা বেশি বেশি করে, ঠিক আছে? আর ভিডিওটা এত অবধি রইলো, আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।